সময় ও বাইরে থাকে, প্রায় আমার ফোনে ফোন দিয়ে কথা বলে, যেহেতু সে আমার ভাইস্তে লাগে, আপন ভাইস্তে, সে ফোন দিয়ে কথা বলতেই পারে। তা আমাদের ভালোটা সম্পর্ক, ফোন দিয়ে কথাবার্তা বলে। তো বাড়িতে আসছে, আসার পরে আমার ঘরে প্রায় সময় আসে, থাকে, আটা দেয়, আবার চলে যায়। তখন আমি বাধ্যতামূলক আমি শিকার হয়েছি। শিকার হয়ে আমি গতকালকে আমি রান্না বান্না করে খাওয়া দাওয়া করে আমি ঘরে শুয়ে পড়ছি। আমি ঘরের দরজা খুলি নেই, ঘরের দরজা খুলি নেই। ও সারা রাত ঘরের দরজা টোকা দিছে, ইয়ে করছে। ও প্রায় সময় আমাকে ফলো করে, বাড়ি আসে, জানতে আসে, এসে ঘরের দরজা টোকা দেয়, খাইবা বলে ডাক দেয়, কথা বলার ইয়ে করে। তো আমি ওই সময় শুয়ে পড়ছি, আমি আর বাইরে উঠি নেই, যেহেতু ও আমার এই প্রস্তাবটা দিছে। তো আমি আর বাইরে এনে না বেরোনোর পর আমি ঘরেই থাকি। পরে গিয়ে আমি ভোরবেলা গিয়ে আমি বাইরে গেছি। বাইরে গেলে আমার দরজা এমনি থেকেও এই পাশে লক দিয়ে থাকলে এই পাশ থেকেও মানে হাত দিয়ে খোলা যায়, যেহেতু আমার ছেলে মাঝে মাঝে আমার কাছে থাকে বা আমার শাশুড়ি বাড়িতে থাকে, আর আমার মেজোজা বাড়িতে নাই। ও মানে ওই সুযোগে আমার ঘরে ঢুকছে, ঢুকেও আমার সাথে শারীরিক সম্পর্ক করছে। 1-1.5 ঘন্টা ভরে ও আমার সাথে কাজটা করছে। পরে আমি নিরুপায় হয়ে আমার হাতের কাছে মানে শীতেনের বেলেট ছিল, পরে বেলেট দিয়ে আমি ওইটা চাইপা ধরছি। ও তো ভাঙ্গারও সমস্যা নাই, ক্ষমতা নাই। এই বেড়া ব্যাঙ্গে জোর কাছে গেছে, তাও না। ও যে দেশ গ্রাম ভালো না, দেশে আবহাওয়া জানতেছে, এরকমের দরজা দিয়ে থাকে কিভাবে? যে আমার স্বামীটা নাই বাড়ি, আমার স্বামীটা বাড়ি থাকে না, আমি সেইভাবে প্রস্তুত নিয়ে থাকি। সেভাবে না থেকে ও কথা কয়, সেও কথা কয়, দুইজনের একটা যে কোনো একটা মিল মহব্বত আছে বিদায় তার কাছে তার টানে তো এই ঘরে আইছে। আসলি পারে ওই অবস্থা হয়েছে, ওর হলো রাগ, আমার ফোন এনে দেয় নেই, আমার মেয়ের মেকআপ দেয় নেই, ওলো এডেলো রাগ। এই রাগে সেই রাগে ওলে এই জিনিসটা ওর ইচ্ছা মতো কাছে। এই মহিলাটা আগের তো খারাপ, খুব